মঞ্চ তাকে শিখিয়েছিল শৃঙ্খলা, সংলাপের গভীরতা আর চরিত্রের ভিতরে ঢুকে যাওয়ার দুঃসাহস। ছোট ছোট নাট্যদলের ধুলোমাখা মঞ্চে দাঁড়িয়ে যিনি বুঝেছিলেন অভিনয় তার একমাত্র পথ। এরপর একদিন বড় পর্দায় ডাক, অভিনয় করলেন চিরদিনই তুমি যে আমার ছবিতে, যে ছবি একজন রাহুলকে রাতারাতি এনে দেয় খ্যাতি। কিন্তু সাফল্যের আলো যত উজ্জ্বল, তার ছায়াও তত দীর্ঘ। প্রথম ছবির সাফল্যের পরও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে করতে হয়েছে লড়াই। ইন্ডাস্ট্রির সীমাবদ্ধতা, সময়ের নির্মমতা, নিজের ভেতরের অস্থিরতা, সব মিলিয়ে রাহুলের প্রতিটি পদক্ষেপ ছিল কঠিন। তবু খুঁজেছেন গল্প, খুঁজেছেন চরিত্র, আর সেই খোঁজই তাকে ভিড়ের মাঝে করেছে আলাদা। জীবনে বিচ্ছেদের ঝড় যখন তাকে একা করে দেয়, তখন সেই একাকিত্বই হয়ে ওঠে তার নতুন সঙ্গী। নিঃসঙ্গতার গভীর অন্ধকার থেকেই জন্ম নেয় নতুন এক সত্তা, পডকাস্ট আর লেখালেখি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেখানে তিনি খুলে দিয়েছেন নিজের মনের জানালা। সম্পর্কের ভাঙন, মানসিক ক্লান্তি আর পুরুষদের অবাক্ত কান্না, সবকিছু নিয়ে এই অভিনেতা কথা বলেছেন নির্ভয়ে। তার কণ্ঠে ছিল সহজ স্বীকারোক্তির সাহস, আর কথায় ছিল এক অদ্ভুত মানবিক উষ্ণতা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন হঠাৎ নিভে যাওয়া প্রদীপের মতো নাড়া দিয়েছে সহকর্মী সহ ভক্তদের হৃদয়ে। তার এমন চলে যাওয়া মানে শুধু একজন অভিনেতার বিদায় নয়, বরং অনেক সংলাপের শেষ শব্দ না বলে থেকে যাওয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।